মধ্যে আসছি। আজ শেওলা জকিগঞ্জ রাস্তা কি পর্যায়ে পৌঁছেছে, আমি যাত্রী অধিকার পরিষদ সহ আরো যত পরিষদ আছে রাজনৈতিক অরাজনৈতিক সবাইকে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। জকিগঞ্জের স্বার্থে, খানিঘাটের জনগণের স্বার্থে আমরা যদি সোচ্চার হই তাহলে অবশ্যই আমাদের দাবিকে সরকার মানতে বাধ্য হবে। আলোচনায় আসছে নদী ভাঙ্গনের প্রসঙ্গ। আমি গত পরশুদিন মাননীয় বিভাগীয় কমিশনার সাহেব এসেছিলেন, আমি 4টা দাবি উপস্থাপন করেছিলাম জকিগঞ্জবাসীর পক্ষ থেকে। এর মধ্য থেকে একটা শিক্ষা ব্যবস্থা, 2 নম্বর স্বাস্থ্য ব্যবস্থা, 3 নম্বর রাস্তা আর 4 নম্বর নদী ভাঙ্গন। এই বাংলাদেশের মানচিত্র রক্ষা করার জন্য হাজার হাজার মিলিয়ন টাকা খরচ করা হচ্ছে, কিন্তু চোখের সামনে বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হয়ে যাচ্ছে, বাংলাদেশের মানচিত্র সংকুচিত হয়ে যাচ্ছে। আমরা কিন্তু দর্শকের ভূমিকা পালন করছি। এমত অবস্থায় এরকম যদি আমরা দর্শকের ভূমিকা পালন করতে থাকি তাহলে দিন দিন বাংলাদেশের মানচিত্র ছোট হয়ে আসবে। এজন্য প্রশাসনের দায়িত্বে যারা আছেন অনতিবিলম্বে নদী ভাঙ্গন প্রতিরোধ করার জন্য ব্যবস্থা নেওয়ার আমি আহ্বান জানিয়েছি। স্বাস্থ্য সেবা সম্পর্কে আমি বিভাগীয় কমিশনার সাহেবের সামনে গত পরশুদিন দাবি দাওয়া যেগুলো উপস্থাপন করা হয়েছে, এর মধ্যে স্বাস্থ্য সেবা, কারণ আমরা জানি স্বাস্থ্য কমপ্লেক্স যেটা আছে আমাদের জকিগঞ্জে, আরও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে বা হসপিটাল আছে। অন্যান্য কোনো উপজেলায় এত রুগী থাকে না হসপিটালে, উপজেলার হসপিটালে অত রুগী থাকে না, জকিগঞ্জের উপজেলায় যত রুগী থাকে। কারণ কি, আমরা জকিগঞ্জের মানুষ আর্থিকভাবে দুর্বল। 2 নম্বর জেলা শহর থেকে 100 কিলোমিটার প্রায় ধরে একজন রুগী সিলেট পর্যন্ত পৌঁছতে গিয়ে তার আর্থিক সমস্যায় দেখা দেয়, আরও বিভিন্ন সমস্যায়, এর জন্য রুগী এখানে বেশি থাকে। কিন্তু এই রুগীদের সেবা দেওয়ার জন্য যে সমস্ত দায়িত্বশীল ডাক্তার সাহেবরা আছেন ওনার সব কর্মস্থলে নাই। টিএইচ সাহেব ছিলেন সেদিন, আমি ধন্যবাদ জানাই আমাদের জকিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচ সাহেবকে, ওনারা দিবারাত্রি সেবা দিচ্ছেন। কিন্তু যে সমস্ত ডাক্তার সাহেবরা এখানে অবস্থান করে আমাদের সেবা দেওয়ার কথা, ওই সমস্ত ডাক্তার সাহেব অবস্থানে নাই। আমরা কিন্তু ঘুমের সাগরে আছি। এজন্য আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদের দাবি আদায়ের জন্য আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা যদি দাবি আদায়ের জন্য সোচ্চার হই তাহলে আমাদের জকিগঞ্জের সমস্যাগুলার অবশ্যই সমাধান হয়ে যাবে। আজকে কিশোরগঞ্জের দিকে যান, হাওরের মধ্যখান দিয়ে এমন রাস্তা হয়েছে দৃষ্টিনন্দন রাস্তা, তেমন প্রয়োজন না কিন্তু দৃষ্টিনন্দন রাস্তা। আমাদের জকিগঞ্জ খানাইঘাট এত পিছনে কেন? এজন্য আমাদেরকে আর ঘুমিয়ে থাকলে চলবে না, আমাদেরকে সজাগ হতে হবে। দাবি আদায়ের জন্য প্রয়োজনে আন্দোলনে মাঠে নামতে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, নদী ভাঙ্গন, রাস্তা, শিক্ষা খাত এ সম্পর্কে আলোচনা আমি বিভাগীয় কমিশনার সাহেবের সামনে উপস্থাপন করেছি। এমনকি আমাদের জকিগঞ্জের হসপিটালের এক মহিলা ডাক্তার সম্পর্কে অন্য প্রসঙ্গে এখানে আলোচনায় আসছে, তখন বিভাগীয় কমিশনার সাহেবও বলেছেন, আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এই মহিলার এত শক্তি কোথায় থেকে পায় আমি একবার দেখব। উনি থাকেন অন্যখানে, আবার চাকরি করেন জকিগঞ্জে, এখানে কিন্তু জনগণকে কোনো সেবা দেয় নাই, কিন্তু তার কোনো বদলি হয় নাই, তার কোনো বদলি হয় নাই, আছে অন্যখানে। আর জকিগঞ্জের বেতন নিতেছে, এই পোস্টটা কিন্তু জকিগঞ্জে খালি হয় নাই, এর জন্য অন্য ডাক্তার আসতে পারে নাই। এমত অবস্থায় আমাদের সবাই সজাগ থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।